গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বজীবে নারায়ণ আছেন, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তাহলে সমস্ত মানুষের মধ্যেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাস। এই কথাটি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই সত্যকে আজকের দিনের বৈষ্ণব সমাজ, কিছু বৈষ্ণব আছেন তারা এটা মানতে চান না। কারণ বলছি শুনুন। একটি বৈষ্ণব গিয়েতে ভক্ত সেবার আয়োজন করেছিলেন। সেখানে গিয়ে শুনলাম যে একজন বৈষ্ণব তিনি বলছেন, মাইকে বলছেন যে যারা প্রসাদ ভোজী তারা আলাদা বসুন, আর যারা প্রসাদ ভোজী নন তাহারা অন্যদিকে বসুন। এর কারণ কি? তাহলে যারা প্রসাদ ভোজী নন তাদের মধ্যে কি ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন না? বৈষ্ণবরা কি বলতে চান, কি বোঝাতে চাইলেন? তাহলে ওনারা কি ভগবানকে তুচ্ছ জ্ঞান করলেন, নাকি ভগবানকে অপমান করলেন, নাকি ভগবানকে সম্মান জানালেন? কারণ সমস্ত জীবের মধ্যেই তো ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তাহলে যারা সাধারণ মানুষ, যারা প্রসাদভোজী নন, তাদের এরকম কথা বললেন কেন? এটা আপনারাই বিচার করুন। বিচার করে বলুন যে আজকের দিনের বৈষ্ণব সমাজরা যে কথাগুলো বলেন কতটা ঠিক আর কতটা ভুল, সেই বিচার আপনাদের কাছে। কারণ ওনারা নিজেদের বড় ভক্ত বলে দাবি করেন, যে ওনাদের সমান ভক্ত নাকি কেউ হয় না। তাহলে সাধারণ মানুষ কি ভক্ত হতে পারে না? তো ওরা আজকে সাধারণ মানুষদের দূরে সরায় কেন, কাছে টেনে নিতে পারছেন না? এটা ওদের কীরকম নৈতিকতা? একটু বোঝার চেষ্টা করুন। আজকের দিনে বৈষ্ণব সমাজ তারা সর্বদা নিরামিষ করে মাথা খারাপ করে দেয় মানুষের। কিন্তু ওনারা বলুন তো, ওনাদের যে ফুল বডি তৈরি হয়ে আছে, ওনাদের দেহখানা, সেই দেহটা কি দিয়ে তৈরি হয়েছে? সেটা কি নিরামিষ দেহ নাকি আমিষ দ্বারা গঠিত? ওনারা একটু বিচার করে দেখুন যে নিরামিষ আমিষ বলতে কি। কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নিরামিষ আমিষ বলে কোনো খাবার হয় না। কারণ সমস্ত গীতার মধ্যে কোথাও ওনারা দেখাতে পারবেন না যে নিরামিষ আমিষ বলে কোনো খাবার আছে। তাহলে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিরামিষ আমিষ খাবারের কথা বলেননি, তাহলে ওনারা এটা নিয়ে এত মাতামাতি করেন কেন? একটু বিচার করে দেখুন আপনারা। আর যদি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।